দর্শক, গতকালকে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হয়েছে। সেই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ বিভাজন আমরা দেখছি। বিএনপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে, যেটা আমরা উল্টোটা ভেবেছিলাম যে বিএনপি হয়তো একমত হবে না, জামাত এনসিপি একমত হবে, কিন্তু দৃশ্যটা অন্যরকম দেখছি। জামাত সরাসরি একমত হয়নি, এনসিপি একমত হয়েও কিছু কিছু পয়েন্ট বলেছে, উল্লেখ করেছে। নুরুল হক নূর এটার বিরুদ্ধে কথা বলেছে, বিভিন্ন ইসলামিক দল এটার বিরুদ্ধে কথা বলেছে, এবং এটা নিয়ে বেশ আলোচনা চলছে। এটা পরিবর্তন করতে হবে এরকম ব্যাপার চলছে, এবং জামাতের পক্ষ থেকে কড়া ভাষায় সমালোচনাই করা হয়েছে। এরকমটা যখন দেখছি, কিন্তু গতকালকে যে ঘটনাটা চাঞ্চল্যের সৃষ্টি করেছিল, এনসিপির কেন্দ্রীয় 5 নেতা কক্সবাজারে কেন গেলেন, পিটার হাসের সঙ্গে মিটিং করলেন কিনা, সেরকম আলোচনা আজকেও কিন্তু থেমে থাকেনি। গতকালকে পিটার হাস সম্পর্কে 2 ধরনের তথ্য পাওয়া গিয়েছিল, যে মিটিং করেছেন, আবার বাংলাদেশে আমেরিকায় যে প্রেস মিনিস্টার গোলাম মর্তজা, যিনি প্রফেসর ইউনূসের খুব কাছের মানুষ, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে উপযাজক হয়ে স্ট্যাটাস দিয়ে জানিয়েছিলেন যে পিটার হাস আমেরিকাতে অবস্থান করছেন। তো পিটার হাস আমেরিকায় অবস্থান করছেন, এই জাতীয় স্ট্যাটাস তিনি কেন দেবেন সরকারের প্রেস মিনিস্টার হিসেবে? তার কি এনসিপির পক্ষে কার্যক্রম চালানোর কথা, কিংবা এনসিপির পক্ষে কার্যক্রম চালানোর জন্যই কি তিনি সরকারি পোস্ট নিয়ে আমেরিকায় অবস্থান করছেন? সেই বিতর্কও উঠেছে। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ফটো ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে পিটার হাস গতকালকে কক্সবাজারে মিটিং করেছেন, এবং সন্ধ্যার পরে 7:10 একটা ফ্লাইটে তিনি দেশ ছেড়েছেন, বাংলাদেশ ছেড়েছেন। এরকম নানা আলোচনার মাঝে আজকে যে আলোচনাটা, সেটা হচ্ছে যে, যেটা আপনারা সবাই জানেন, যে এনসিপির সেই 5 নেতাকে এনসিপি থেকে শোকজ করা হয়েছে। শোকজ করা হয়েছে এই তথ্য নিয়ে আলোচনা করতে চায় না, কিন্তু আলোচনা করতে চাই যেটা নিয়ে, সেটা হচ্ছে তাদেরকে কেন শোকজ করা হবে। সেই আলোচনাটা কোন দিকে যায়, একটু চলুন মজার সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করি, এবং পিটার হাসের ব্যাপারটা নিয়েও এখানে হয়তো আলোচনার অবকাশ থাকবে। শেষ পর্যন্ত এনসিপির রাজনৈতিক পরিপক্কতা নিয়ে আলোচনার মূল ডালি সাজাবো আমরা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম এনসিপির 5 শীর্ষ নেতার কথা। গতকালকে শুনেছিলাম যে তারা 3:30টার ফ্লাইটেই ঢাকায় ফিরছেন, কিন্তু পরবর্তীতে আজকে জানা গেল, নিশ্চিত হওয়া গেল যে তারা কালকে ফিরেননি, এবং জুলাই যে 1 বছর পূর্তি, সেই 1 বছর পূর্তির কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করেননি, তারা কক্সবাজারেই আছেন। আজকে নিশ্চিত হওয়া গেল যে তারা দুপুর 1:30টার দিকে হোটেল সি পার্ল, যে 5 স্টার হোটেলে ছিলেন, সেই হোটেল ত্যাগ করেছেন। অর্থাৎ তাদের একদিন মেয়াদ শেষ হয়েছে। দিনে যেহেতু 18,000 টাকা ভাড়া, এবং সেই সমালোচনাটা যেহেতু হয়েছে, প্রচণ্ড সমালোচনা হয়েছে, যে তারা এত টাকার মালিক, যে 5 স্টার হোটেলে 18,000 টাকা পার নাইট প্রতি রুমের যে ভাড়া, সেই ভাড়া দিয়ে থাকছেন। 10-12 হাজার টাকা মিনিমাম একবেলা খেতে যে হোটেলে লাগে, সেই হোটেলে থাকছেন। এত টাকা কোথায় পেলেন, সেই প্রশ্নটা উঠেছিল। আজকে তাদেরকে হোটেল ছাড়তে দেখা গেছে, 1:30টার দিকে হোটেল ছেড়েছেন, একটা মাইক্রোতে হোটেল ছেড়েছেন। হোটেল ছেড়ে তারা কলাতলিতে যে শালিক রেস্টুরেন্ট, বেশ জনপ্রিয় রেস্টুরেন্টটা, সেই শালিকে তারা খেয়েছেন, দুপুরের খাবার খেয়েছেন। খেয়ে অন্য আরেকটা হোটেলে উঠেছেন। হোটেলে ওঠার পরে আজকে সন্ধ্যায় দেখেছি সার্জিস সমুদ্র পাড়ে দাঁড়িয়ে লাইভ করেছেন, এবং সেই লাইভে জলবায়ু বিষয়ে মানুষকে বেশ জ্ঞান বুদ্ধি দিচ্ছেন তিনি। দেখলাম যে জলবায়ু সচেতনতা এবং তাদের ইস্তেহারে জলবায়ুর কথা রয়েছে, সেই ব্যাপারে তিনি কথা বলছেন। মজার ব্যাপার হচ্ছে যে তাদের 5 জনকে শোকজ করা হয়েছে
এই বলে যে দলকে ইনফর্ম না করে আপনারা কেন কক্সবাজারে গেলেন। 24 ঘন্টার মধ্যে দলের আহ্বায়ক এবং সদস্য সচিব দুইজনের সামনে সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ জানাতে বলা হয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে তারা দলকে না জানিয়ে কক্সবাজারে কেন গেলেন, এটা কি শোকজের কোনো এজেন্ডা হতে পারে? আমি একটা রাজনৈতিক দল করি, আমি চট্টগ্রাম যাব নাকি কক্সবাজার যাব নাকি রাঙামাটি যাব, সিলেট যাব, সেটা কি আমি দলের কাছে অনুমতি নিয়ে যাব, দলের কাছে ছুটি নিয়ে যাব? আমি কি দলের চাকরি করি? মানে আমি কি দলের চাকর যে আমাকে তার কাছে অনুমতি নিতে হবে, অনুমতি দিলে, ছুটি দিলে তারপরে আমাকে যেতে হবে? যেহেতু এটা চাকরি নয়, সেহেতু অনুমতির প্রসঙ্গ আসতে পারে না, দলের অনুমতির প্রসঙ্গ আসতেই পারে না। ধরে নিলাম যে দল জানেই না তাদের যাওয়ার প্রসঙ্গে, কিন্তু দলকে এই শোকজ করতে পারে? এনসিপি যদি এই রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে কিংবা এই রাজনৈতিক পরিপক্কতা নিয়ে রাজনীতি করতে চায়, তাহলে তাদের সামনের সময়টা অনেক বেশি কঠিন হয়ে যাবে। তাদের যে রাজনৈতিক যারা উপদেষ্টা, তারা কি এই ব্যাপারগুলোতে দেখভাল করছেন না যে এই ব্যাপারে শোকজ দেয়া যায় না, শোকজ দিলে সেটা আবার নতুন করে সমালোচনার জন্ম নেবে, কারণ তারা দলে চাকরি করে না, দলকে জানিয়ে তারা যেতে বাধ্য না। একটা কারণ ঢাকতে অন্য কারণ এনে সেই কারণটা নিয়ে বিতর্ক তৈরি করা, দলের বুদ্ধিমত্তার বিষয়ে প্রশ্ন জাগানো, ব্যাপারটা কি সমীচীন হচ্ছে? আমার মনে হয় যে সমীচীন হচ্ছে না। কারণ যে ব্যাপারটা ঢাকার চেষ্টা করছে এনসিপি, যে কক্সবাজারে কোনো একটা জরুরি বৈঠকে পিটার হাস কিংবা অন্য কোনো বৈঠকে, অনেকে তো মজা করে এটাও বলছেন যে পিটার হাসের সঙ্গে বৈঠক করতে যদি না যান তাহলে কি আরাকান আর্মির সঙ্গে বৈঠক করতে গিয়েছেন উখিয়াতে তারা? সেই মজাও তারা অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে করছেন, কিন্তু সেগুলো তো তাদের যারা বিরোধী পক্ষ তারা তাদের মতো করে কথা বলবে, সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাই না। কিন্তু এনসিপির যে এই অপরিপক্ক রাজনীতি, এই অপরিপক্ক রাজনীতি থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে। কারণ এই অপরিপক্ক রাজনীতি করার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে সামনের দিনে তাদের রাজনৈতিক অভিযাত্রা, যে আকাশকুসুম কল্পনা করে তারা রাজনীতির মাঠে অগ্রসর হতে চাইছে, সেটা আমার মনে হয় যে বাধাগ্রস্ত হবে। এনসিপি যদি মূল ঘটনাটাকে আড়াল করতে চায়, এটা তো হতেই পারে না যে 5 আগস্ট যেখানে বর্ষপূর্তি হচ্ছে, জুলাই আন্দোলনের বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তির অনুষ্ঠানের মূল স্টেক হোল্ডার যারা, বৈষম্যবিরোধী আন্দোলনের সম্মুখ সারির নেতা যারা, সেই সম্মুখ সারির নেতা সার্জিস, হাসনাত, পাটোয়ারি, তারা তো সম্মুখ সারির নেতা। এর বাদ দিয়ে ওদেরকে 5 জনকে বাদ দিলে আর থাকে অবশিষ্ট কারা? নাহিদ ইসলাম, আক্তার, হান্নান মাসুদ, এই 3 জন ছাড়া তো আর কেউ সম্মুখ সারির নেতা থাকে না। তাহলে বেশিরভাগ অংশই কক্সবাজারে চলে গেল এবং সেই দিন অনুষ্ঠানে উপস্থিত না থেকে কক্সবাজারে চলে গেল। সেই ব্যাপারটাকে ঢাকতে কেন অনুমতি না নিয়ে কক্সবাজারে গেলেন, সেটা নিয়ে শোকজ করা আমার মনে হয় যে রাজনৈতিক অপরিপক্কতার পরিচয়। এবং তারা আজকেও ফিরেননি সন্ধ্যা পর্যন্ত। তারা যেহেতু সার্জিসকে লাইভ করতে দেখা গেছে সেহেতু, এবং আরেকটা হোটেলে যেহেতু উঠেছেন, এবং সার্জিস যেহেতু বেশ বড় গাট্টি বোসকা নিয়ে গেছেন, তার স্ত্রীকে সাথে করে নিয়ে গেছেন, সেহেতু তারা কাজের পাশাপাশি যে সত্যি সত্যি ঘোরার জন্যও প্রস্তুতি নিয়ে গেছেন, এটা তো মোটামুটি যাওয়ার প্রস্তুতি দেখেই বোঝা যায়। সুতরাং তারা কবে নাগাদ ফিরবেন সেটা তাদের বিষয়, সেটা আলোচনার বিষয় নয়। আলোচনার বিষয় হচ্ছে এনসিপি অপরিপক্ক রাজনীতি করছে। এই অপরিপক্ক রাজনীতির কারণে তারা আরও বেশি সমালোচনার জন্ম দিচ্ছে, যেখান থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে। কারণ তাদের উপরে মানুষের প্রত্যাশা অনেক, সেই প্রত্যাশা প্রতিটা ধাপে ধাপে ধাক্কা খাচ্ছে। এভাবে যদি প্রতিটা ধাপে ধাপে ধাক্কা খেতে থাকে, যদি কক্সবাজারে যাওয়ার কারণ হিসেবে বলা হয়
যে আমরা পদযাত্রা করে ক্লান্ত হয়ে পড়েছি, তাই একটু অবকাশ যাপন করতে এসেছি। সেই 5 আগস্টে, যে 5 আগস্টে তারা শেখ হাসিনাকে বিদায় করে দিয়েছিল, তার বর্ষপূর্তির দিন উদযাপন না করে, যেখানে সারা দেশ থেকে ট্রেন ভাড়া করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ট্রেন ভাড়া করে জনতাকে, ছাত্র জনতাকে আনার ব্যবস্থা করছে সরকার, সেখানে সেই ছাত্র জনতার যারা নেতা তারা থাকবেন না, এর চাইতে হাস্যকর ব্যাপার, হাস্যকর অজুহাত আর হতে পারে না। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।